জীবন আমার, সমস্যা আমার। মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল 3 বেলা। আমি তো নিষ্পাপ মাসুম, কিচ্ছু করি না এমন একটা পোলা। তাই পোলা না, পীর হইছি কয়দিন, বৎস ভুলে গেছো কি ছিলাম সেদিন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ, যে ডায়লগগুলো ব্যবহার করে বর্তমান জেনারেশনের পোলাপাইনরা এলাকায় ভাব দেখায়। তুমি আমারও দেখো, আমি কোনো মায়া মুয়ার ভিতরে আমি নাই। পোলা মানুষ জীবনে বিদেশ যাবো, টাকা পয়সা কামাইবো, মায়া মানুষ এমনি ফুল করে চলে যাবো। ওই সকালে নাস্তার পর একটা, দুপুরে একটা, খাওয়ার পর আর রাইতে ডিনারের পর একটা টান না দিলে কেমন জানি লাগে, মানে কি জানি খাই নাই, অস্থির অস্থির লাগে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও অ্যাটিটিউড কাকে বলে, কত প্রকার ও কি কি সবকিছু একসাথে জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যা আপনার রক্ত গরম করে দেবে। পোলাপাইন জিত করলে বাদশা, আর মাইয়ারা জিত করলে ওই জগে পানি দে। আর হ্যাঁ গাইস, ভিডিও শুরুর আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। ধন্যবাদ। সো গাইস, লিস্টের শুরুতেই দেখবেন অ্যাটিটিউড কিং পাশা ভাইয়ের ভালোবাসার অলিগলি নাটকের রক্ত গরম করা একটি ডায়লগ। আমার কাছে যে মেশিন আছে ওটি বললাম অবৈধ না, লাইসেন্স করা। আইন কানুনও জানি, সবসময় বাইর করানো যায় না। আর যদি বাইর করে ফলায়, লাশ না ফলায় কিন্তু। একা থাকি তাতে কোনো সমস্যা নাই, আর একটা কথা ভাবতে আমার খুব ভাল লাগে রে ভাই, কোনো স্বার্থপর বেঈমানের সাথে সম্পর্ক নাই। তো যাই হোক গাইস, এর পর দেখবেন মোশাররফ করিমের লাইলি মজনুর প্রেমের হাট নাটকের মারাত্মক একটি ডায়লগ। ওই মেশিন কই পাওয়া যাবে রে? মেশিন কি এর মেশিন? টাকা গুণনের মেশিন কই পাওয়া যাবে? ক যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন দিয়ে আপনি কি করেন? ওই বেটা, খালি হাতে এত টাকা গুণন যায় নাকি? টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে, মেশিন লাগবো একটা। মোশাররফ করিমকে নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই, বিকজ তার বেশিরভাগ ডায়লগ মানুষের মুখে মুখে বলে বেড়ায়। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজের রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে, সো গাইজ, এর পরে রয়েছে নারায়ণগঞ্জের কিং শামীম ওসমানের স্টেজ কাঁপানো রক্ত গরম করা একটি ডায়লগ। পোলাপাইন আব্বুকে চিনো না? চিনবা, আব্বুকে ভালো করে চিনবা। তোর সারাদিন কাটে নদীর তলে, আবার আইসা বলস তোর নামে ফরিও চলে। পিনিকে আসস লেবু খায়। সো গাইজ, এর পরে রয়েছে হোটেল রিল্যাক্স সিরিজে নোয়াখালীর জাকির ওরফে পাভেলের টিকটক কাঁপানো অ্যাটিটিউড একটি ডায়লগ। মারলে মাইরো যা মজা তাই কইরো, আসলে ব্যাপারটা এমন না, আমিও কিন্তু খাত বাসাতেই খাইনি। ভাবতেই অবাক লাগে, একসময় যে শুধু একটি টিভি শোতে স্ট্যান্ড আপ কমেডি করতো, আজ তা। তো যাই হোক গাইস, এর পর দেখবেন ওমর অন ফায়ারের টিকটকের ফরেউতে ঝড় তুলে দেওয়া মারাত্মক কিছু ডায়লগ। যদি 2023 সালে আমার ব্যবহারে কেউ কোনো কষ্ট পাইয়া থাকেন, তাইলে 2024 সালে তারা আমার থেকে একটু দূরেই থাকেন, কারণ সাল বদলাবে, আমি না। অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দেও অভাব, অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব। সো গাইজ, এর পরে রয়েছে পলাশ ওরফে কাবিলার নেট দিন রাইতে করে জিন আঙ্গলয় করতেছিস মুভির মতন সিম, ছাপায় দিমু ছবি, ভাবিস তা তুই বাংলা মুভি, কইজলা টান দিয়া ছিড়ালেমু, তখন কিন্তু পাবলিক কি করবো, সিন ইজ দ্য কিং।
তো মনে রাখবা তো মনে থাকবা, যদি করতে চাও বেশি চালাকি, পরে বুঝবা এর জ্বালা কি। সো গাইজ এর পরে দেখবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নির্জন না হইলে টিকটক কাঁপানো অ্যাটিটিউড একটি ডায়লগ। যারা ব্যাক বেঞ্চে বসে না, which means ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস। আর ক্লাস তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। তো যাই হোক গাইজ, সর্বশেষ এখন দেখবেন টিকটক কাঁপানো সেলিব্রিটিদের রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ। কাকে খুঁজতেছো? আমাকে? আমি তো হারিয়ে গেছি প্রতিষ্ঠিত হওয়ার শহরে। মেয়েদের পিছে ঘুরো না, নিজের ক্যারিয়ার করো। পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।